ওয়েলকাম তোমাদের সকলকে হীরা জিএস একাডেমি উইথ হীরাসের এর নতুন একটা স্পেশাল সিরিজ নিয়ে এসেছি। আজ থেকে আমরা শুরু করতে চলেছি ইন্ডিয়া এর গর্ব, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত্তি, ভারতীয় সংবিধানের যে মেকিং অফ কনস্টিটিউশন টপিকের উপর টপ 10 মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা সবাই জানি যে ভারতীয় সংবিধান একটা বই নয়, এটা আমাদের দেশের একটা চালিকা শক্তি। কিন্তু এই সংবিধান কিভাবে তৈরি হলো, কারা তৈরি করলেন এবং কতদিন এই সংবিধান তৈরি করতে লেগেছিল, কোন কোন কমিটি কাজ করেছিল, আমরা কিন্তু বিশেষ করে আমাদের এই সংবিধানে বি আর আম্বেদকরের ভূমিকা কি আছে, কেন তার রোল আমাদের এই সংবিধানে আছে, আর সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে আমাদের এই মক টেস্টে। প্রতিটি মক টেস্টে একদম পরীক্ষার মান অনুযায়ী, পরীক্ষার লেভেল অনুযায়ী হবে। থাকবে এমসিকিউ কোয়েশ্চেন এবং এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, তার সঙ্গে এক্সপ্লেইন থাকবে, মানে পুরো আনসারটাকে বলে দিয়ে তারপর ডিটেলস কিন্তু এই ক্লাসে তোমাদের প্রোভাইড করা হবে বা বোঝানো হবে। আর পুরো ডিটেলস অ্যানালাইজ করব, যাতে ভুল করলেও সঙ্গে সঙ্গে বুঝতে পারবা কি কি হচ্ছে না হচ্ছে। তো যারা ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, পিএসসি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু এই সিরিজ কিন্তু একদম টার্গেটফুল হবে, একদম বেস্ট কোয়ালিটির হবে। তাই দেরি না করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, লাইক করো না, ভিডিওটা শেয়ার করো, আর আজ থেকেই ক্লাসটা শুরু করো। তো সাফল্যের পথে যদি থাকতে চাইছো, সাফল্যের যদি সঠিক গাইডেন্স নিতে চাইছো, তাহলে থাকো হীরা জিএস একাডেমি উইথ হীরা স্যার এর সাথে। তো চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। চলো শুরু করি আজকের আমাদের মক টেস্ট নাম্বার 1। আজকের মক টেস্ট আমাদের হবে ডব্লিউবিপি যে কোনো এক্সামের জন্য। তো চলো শুরু করা যাক। প্লিজ আপ করো। দেখো আমাদের কি বলো, তাড়াতাড়ি করবা। দেখো, তো আজকের মোটিভেশন থট আমাদের এই ক্লাসে কি বলছে, যে সন্তান বাবা মায়ের কষ্ট বোঝে সে কখনো পড়ালেখায় হাল ছাড়ে না। তো তুমি যদি নিজের বাবা মার কষ্ট বুঝো ভাই, তাহলে নিজের পড়াশোনার হাল কোনোদিন ছাড়ো না, ওটাকে বেস্ট অ্যাপ্রোচে নিয়ে যাও। তো আজকে ক্লাস, তাহলে আজকে মক টেস্টের প্রথম কোশ্চেন, সেটাকে জুম একটু ছোট করে দেন। প্রথম কোশ্চেন কি দিয়েছে, টপ করেন, চারটে অপশন আসবে, আর ছোট করেন, আর ছোট হবে স্যার, ছোট, হ্যাঁ হ্যাঁ বাস, ওকে টপ করেন, বাস ঠিক আছে। দেখো কি বলছে, যে ভারতের গণপরিষদ গঠনের ধারণাটা প্রথম কে দিয়েছিল। আমাদের যে সংবিধান তৈরি হবে এর জন্য গণপরিষদ যে তৈরি করতে হবে, এর যে মেন ধারণাটা কে দিয়েছিল? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি এম এন রয়, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি সর্দার প্যাটেল। তোমরা সঠিক উত্তর কিন্তু ভিডিও পোস্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আর আমরা কিন্তু থামাবো, আমরা কিন্তু আনসার বলবো। তো এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যায় আমাদের অপশন নাম্বার বি, এম এন রয়। কি বলা হয়েছে, স্টপ, থেমে যাবে। হ্যাঁ, কি দেখো, 1934 সালে ভারতের যে কমিউনিস্ট যে আন্দোলন ছিল তার অন্যতম পথিকৃৎ কিন্তু মানবেন্দ্রনাথ রয়। এম এন রয়, তার ফুল ফর্ম কি? মানবেন্দ্রনাথ রয়। একটু জুম করবেন তো বোঝে। ওকে, বলছে প্রথম ভারতের জন্য একটি গণপরিষদ গঠনের ধারণাটা উত্থাপন করেন, আর পরবর্তীতে 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে এই দাবিটা গ্রহণ করে নেওয়া হয়েছিল। চলো দেখে নিই এবার নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, ওকে, বলছে কোন পরিকল্পনার অধীনে ভারতে গণপরিষদ গঠন করা হয়েছিল। আমরা কোন পরিকল্পনার দ্বারা ভারতের তোমার এই গণপরিষদ সিস্টেমটা এসেছিল? অপশন এ দিয়েছি ক্রিপস মিশন, অপশন বি ক্যাবিনেট মিশন প্ল্যান, অপশন সি ওয়েভেল পরিকল্পনা, অপশন ডি মাউন্টব্যাটেন পরিকল্পনা। সঠিক আনসার তোমরা দাও তাড়াতাড়ি। তো এই সঠিক আনসার আমরা কি দেখবো, সঠিক আনসার আপকোড স্যার। এর সঠিক উত্তর হলো আমাদের অপশন নাম্বার বি, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। কি দিয়েছে ব্যাখ্যা, হচ্ছে 1946 সালে 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রস্তাব অনুযায়ী কি হয়েছিল, ভারতের সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ গঠিত হয়েছিল। তাহলে 1946 সালের যে ক্যাবিনেট মিশন প্ল্যান, তার প্রস্তাব অনুযায়ী কিন্তু ভারতের সংবিধান যে রচনা করার জন্য কিন্তু কি হয়েছিল, গণপরিষদটাকে আমরা গঠন করা হয়েছিল। আর এই প্ল্যানটি একটি অবিভক্ত ভারতের জন্য একটি সংবিধান রচনার কাঠামো। অবিভক্ত মানে যখন আমাদের
পাকিস্তান, মানে পাকিস্তান আমাদের আন্ডারে ছিল, সেই ভারতটা বলা হয়েছে। মানে ভারত যখন ভাগ হয়নি, এই পুরো কমপ্লিট ভারতের জন্য কিন্তু কথা বলা হয়েছে এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 3 বলছে ওকে, যে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হলো। তো আমাদের যে গণপরিষদ তার প্রথম অধিবেশনটা কবে হয়েছিল। তো অপশন এ কি দিয়েছে 26 জানুয়ারি 1950, বি 15 আগস্ট 1947, সি 9 ডিসেম্বর 1940, না ডি 26 নভেম্বর 1949। তাড়াতাড়ি আনসার জানাও। এর সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন নাম্বার সি 9 ডিসেম্বর 1940। কি বলেছে দেখো, বলছে গণপরিষদের প্রথম অধিবেশন 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হল, কোথায় হয়েছিল, দিল্লির কনস্টিটিউশন হলে কিন্তু, যেটাকে বর্তমানে সংসদের সেন্ট্রাল হল বলা হয়, সেখানে কিন্তু হয়েছিল। আর মুসলিম লীগ কিন্তু এই অধিবেশনটাকে বয়কট করে দিয়েছিল, এটা মনে রাখবো। তো নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো। ওকে দিস হ্যাঁ দাও। ওকে কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কি গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন, টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিল আমাদের গণপরিষদের। অপশন এ দিয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, নাকি অপশন ডি জওহরলাল নেহরু। তো এই কোশ্চেনটার সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশন সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কি বলছে, যে ফরাসি প্রথা অনুসারে, ফরাসি যে সিস্টেম তার অনুসারে গণপরিষদের যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে সিনিয়র মোস্ট পারসন যিনি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, তাকেই কিন্তু প্রথম অধিবেশনের জন্য অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। ওকে ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাবো কোশ্চেন নাম্বার 5। দেখি তোমাদের কার কত দম আছে, কে কতটা কিন্তু এটাকে করতে পারে। কি বলছে, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, who is the chairman of the drafting committee of constitution assembly। অপশন নাম্বার এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, নাকি অপশন ডি কে এ মুন্সি। তাড়াতাড়ি আনসার জানাও, আমরা দেখে নিই এর সঠিক উত্তর কি হবে। এর সঠিক আনসার হয়ে গেল আমাদের অপশন নাম্বার সি ডক্টর বি আর আম্বেদকর। এক্সপ্লেইন দেখো কি দিয়েছে, যে সংবিধানের খসড়া তৈরির জন্য গঠিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ছিল খসড়া কমিটি, যেটি 1947 সালের 29 আগস্ট এটি গঠিত হয় এবং এর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এই কারণেই তাকে ভারতীয় সংবিধান জনক বলা হয়। তাহলে কাকে ভারতীয় সংবিধান জনক বলা হয়, ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে, যে কে গণপরিষদে অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেছিল। তাহলে অপশন নাম্বার এ কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি জওহরলাল নেহরু, সি ডক্টর বি আর আম্বেদকর, ইয়া ডি মহাত্মা গান্ধী। তো এই কোশ্চেনটার সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশন নাম্বার বি জওহরলাল নেহরু। কি বলা হয়েছে, 1946 সালের 13 ডিসেম্বর জওহরলাল নেহরু গণপরিষদে কিন্তু একটা ঐতিহাসিক অবজেক্টিভ রেজুলেশন উত্থাপন করেছেন। আর এই প্রস্তাবে সংবিধানের মূল দর্শন ও আদর্শ তুলে ধরা হয়েছিল, যা পরবর্তীতে সংবিধানের প্রস্তাব বা প্রিএম্বল নামে পরিচিত। তোমরা যে কোনো সরকারি বইয়ের ফার্স্ট পেজ বাদ দেওয়ার পর এটা প্রিএম্বল প্রস্তাবনাটা পেয়ে যাবেন। আজকে আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, তোমাদের এখন গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম চলছে, তো তোমরা কিন্তু এই মক টেস্ট গুলো লাগাই থাকো। আরো এক্সাম গুলো লেগে আছে একটার পর একটা, তোমরা কিন্তু মক টেস্ট ছাড়বে না। তোমরা ডেইলি নাইটে 10টা করে মক টেস্ট সমস্ত চ্যাপ্টার ভিত্তিক নিয়ে আসবো। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, যে ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল কবে। The Constitution of India was adopted on which date? কবে, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949, 15 আগস্ট 1947, নাকি 9 ডিসেম্বর 1940। তো এই কোশ্চেনটা সঠিক আনসার হয়ে গেল আমাদের অপশন নাম্বার বি 26 নভেম্বর 1949 সাল ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে, ভারতীয় সংবিধান 1949 সালের 26 নভেম্বর গণপরিষদ দ্বারা গৃহীত অর্থাৎ অ্যাডপ্ট হয় এবং বিধিবদ্ধ হয়েছিল। এই দিনটাকে আমরা সংবিধান দিবস, আমরা প্রতি বছর 26 জানুয়ারিকে সংবিধান দিবস হিসেবে পালন করি, মনে রাখবা। এবং আইন দিবস হিসাবে কি হয়, আইন দিবস হিসাবে পালন করা হয়। তো সংবিধানের প্রস্তাবনা এই তারিখটায় কিন্তু আমাদের উল্লেখ রয়েছে। তো নেক্সট দেখেন কোশ্চেন নাম্বার 8।
দেখি আজকে 10টা কোশ্চেনে কার কতটা কোশ্চেন ঠিক করতে পারছো তোমরা কিন্তু জানাবে কিন্তু। ওকে, তো কোশ্চেন নাম্বার 8 কি বলে দেখো। কোশ্চেন নাম্বার 8 যে ভারতীয় সংবিধান কার্যকর কবে হয়েছিল, কবে? The Constitution of India came into force on which date? তো এর সঠিক आंसर কি হবে? অপশন নাম্বার এ কি বলছে 26 জানুয়ারি 1950, বি বলছে 26 নভেম্বর 1949, সি বলছে 15 আগস্ট 1947 এবং ডি বলছে 30 জানুয়ারি 1948। তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট জানাও এই কোশ্চেনটার সঠিক উত্তর হলো আমাদের অপশন নাম্বার এ 26 জানুয়ারি 1950 ইজ দ্য কারেক্ট आंसर অফ দিস কোশ্চেন। কি বলেছে? যদিও সংবিধান 1949 সালের 26 নভেম্বর গৃহীত হয়েছিল, সংবিধান কিন্তু 1949 সালের 26 নভেম্বর আমরা গ্রহণ করলাম, কিন্তু এটি সম্পূর্ণরূপে কার্যকর হয়েছিল আমাদের 26 জানুয়ারি 1950 সালের 26 জানুয়ারি কিন্তু আমরা সম্পূর্ণরূপে কার্যকর করলাম। আর এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস, যেটা তোমরা 26 জানুয়ারি পালন করছো, এটা আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি। আর ঐতিহাসিক লাহোরে কংগ্রেসের যে 1929 এ পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল, ওই 26 জানুয়ারি 1930 এ স্মরণে কিন্তু, তো আমাদের 26 জানুয়ারি 1930 এ যে হয়েছিল, যেখানে আমরা পূর্ণ স্বরাজের কথা বলেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা ওই 26 জানুয়ারি 50 সালটাকে আমরা ঠিকঠাক করে রাখলাম, এই দিনটাই আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করব। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। কোশ্চেন নাম্বার 9, ভারতীয় সংবিধান তৈরি করতে গণপরিষদের মোট কত সময় লেগেছিল? প্লিজ একটু জুম করুন স্যার। ওকে, বলছে হাউ মাচ টাইম ডিড কনস্টিটিউশন, ও ভাই ঠিক করো। ওকে ওকে ওকে, থেমে যাও। হ্যাঁ, বলছে হাউ মাচ টাইম ডিড দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি টেক টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তাহলে কত সময় লেগেছিল? অপশন এ 2 বছর 11 মাস 18 দিন, অপশন সি 3 বছর 10 মাস 10 দিন, অপশন সি কি বলছে 2 বছর 7 মাস 20 দিন, অপশন ডি 4 বছর 2 মাস 5 দিন। এটা তো খুবই ইজি কোশ্চেন, এর সঠিক आंसर আমরা দেখব। সঠিক आंसर হলো অপশন নাম্বার এ 2 বছর 11 মাস 18 দিন আমাদের সঠিক উত্তর। তো ভারতের সংবিধান রচনার জন্য যে গণপরিষদের মোট সময় লেগেছিল সেটা ছিল 2 বছর 11 মাস এবং 18 দিন। এই সময়টাকে মোট 11টি অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। চলো আজকের আমাদের লাস্ট কোশ্চেন অফ দিস ক্লাস, আজকের ক্লাসে আমাদের লাস্ট কোশ্চেন, একটু জুম ডাউন করে ছেড়ে দাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের আজকে লাস্ট কোশ্চেন। ক্লাসটা ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবে অবশ্যই। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই। কি বলছে? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? তাহলে অপশন এ কি বলছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি স্যার বি এন রাও, অপশন সি কে এম মুন্সি, অপশন ডি আলাদি কৃষ্ণস্বামী আইয়ার। এই কোশ্চেনটার সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশন বি বি এন রাও। অপশন বি বি এন রাও। কি বলছে? স্যার বেনেগল নার্সিং রাও। এর দেখো, তো বি এন রাও যে ছিল তার যে ফুল ফর্ম দেওয়া হয়েছে স্যার বেনেগল নার্সিং রাও, একজন প্রখ্যাত আইনজ্ঞ এবং সরকারি কর্মচারী ছিলেন এবং গণপরিষদের সাংবিধানিক যে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি সংবিধানের প্রথম খসড়াটি প্রস্তাব করেছিলেন, আর যার উপর ভিত্তি করেই আমাদের খসড়া কমিটি কিন্তু কাজ করেছিল। তো আজকের ক্লাস কেমন লেগেছে? তো আজকের মক টেস্ট এখানে আমাদের শেষ হবে। আর প্রশ্নগুলো যদি কারো ভুল হয়েছে তোমরা ওটাকে রিমেমোরাইজ করো, দেখার চেষ্টা করো আবার। হ্যাঁ, মানে একটু মাইন্ডটাকে ঠিকঠাক করে দেখো। আর এরকম মক টেস্ট আবার নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো, যেন তোমরা খুবই প্রগ্রেস নিজের উইকনেস পয়েন্টগুলো দেখে সেটার উপরই তোমরা কাজ করতে পারো। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করো এবং ওকে, জয় হিন্দ।